Hello everybody, this is Mahmudul Hasan and I hope that all of you are doing great. By the grace of Almighty Allah, today I am fit and fine. So, আজকে তোমাদের ভেতরে নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম এবং আজকে আমাদের ক্লাসের যে টপিকটি হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি লিখে রেখেছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পার্টস অফ স্পিচের অন্যতম একটি প্রকার যেটা ছাড়া আমাদের ইংরেজি লেখা এবং পড়া কোনোটাই সম্ভব নয়, সেই প্রকারটি নিয়ে। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের অন্যতম প্রকার প্রোনাউন নিয়ে। চলো আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করি এবং আজকের এই একটি ক্লাসের মধ্যেই তোমাদের প্রোনাউনের সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা একের পর এক প্রোনাউনের প্রকার এবং বিস্তারিত জেনে নিই। আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো যে প্রোনাউনের ডেফিনেশন, অর্থাৎ প্রোনাউন কাকে বলে। যে প্রথমে লিখে রেখেছি প্রোনাউন, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। আর টপিক অনুযায়ী একটা ডেফিনেশন এখানে রয়েছে, নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ প্রোনাউনটা কার পরিবর্তে ব্যবহৃত হবে? কার পরিবর্তে ব্যবহৃত হবে? অবশ্যই এখানে লেখা রয়েছে নাউন এর পরিবর্তে ব্যবহৃত হবে। তাহলে প্রোনাউনটা ব্যবহৃত হবে নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। সো এখানে দেখো কয়েকটা উদাহরণ তোমাদের জন্য লিখে রেখেছি। প্রথম উদাহরণটি হচ্ছে রানা ইজ এ গুড বয়। রানা একটি ভালো ছেলে। হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। আচ্ছা, আমি যদি ইচ্ছা করি তাহলে এখানে তো আমি রানা লিখতে পারি, আমি কেন রানা লিখলাম না? আচ্ছা, এটা হচ্ছে একটা স্টোরি অথবা প্যাসেজের ভিতরে যখন একটা নাউনকে বারবার লেখা হবে সেটা আসলে ভালো দেখা যাবে না। আর এই জন্যই আমরা এই নাউনটার পরিবর্তনে এই যে এই ওয়ার্ডটা ইউজ করেছি, কি হি। হিটা হচ্ছে প্রোনাউন এবং এই হিটা ব্যবহৃত করেছি আমরা এখানে রানা এই নাউনটির পরিবর্তে। অর্থাৎ এই যে হিটা ব্যবহৃত হয়েছে এটা নাউনের পরিবর্তে, সেই জন্য আমরা এটাকে কি বলতেছি? প্রোনাউন। দ্বিতীয় সেন্টেন্সে আরো একটি উদাহরণ রয়েছে, দেখানো লেখা আছে যে রিনা ইজ এ স্টুডেন্ট। রিনা হচ্ছে একজন শিক্ষার্থী। সেখানে আবার আমরা ব্যবহার করেছি শি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এই যে শিটা লিখেছে এটা কার পরিবর্তে লিখেছে? এটা লিখেছি রিনা এর পরিবর্তে। আমরা জানি যদি সেটা পুরুষ অথবা বালক হয় তার জন্য আমরা প্রোনাউন ইউজ করব হি, এবং যদি সেটা মহিলা অথবা মেয়ে হয় তাহলে তার পরিবর্তে আমরা ইউজ করব শি। আচ্ছা, এই শিটাই হচ্ছে প্রোনাউন। এইখানে লিখে রেখেছি দেখো আই হ্যাভ এ পেন। এই আইটা হচ্ছে প্রোনাউন। আইটা হচ্ছে আমি একজন ব্যক্তি, আমার ব্যক্তির নামের পরিবর্তে এটা ব্যবহার করেছি। এবং ইট ইজ রেড। আচ্ছা, এই যে ইটটা এখানে ব্যবহার করা হয়েছে এটা কার পরিবর্তে? এই যে নাউনটা রয়েছে পেন, এই পেনের পরিবর্তে ইটটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের ধরনগুলো ঠিক কেমন হয়। আমরা কোন একটি ছেলে মানুষের নামের পরিবর্তে যেরকম আমরা হি ব্যবহার করতে শিখলাম, ঠিক তেমনই ভাবে আমরা যে কোনো মেয়ে অথবা মহিলার নামের পরিবর্তে আমরা শি ব্যবহার করতে শিখলাম। এবং সেই সাথে যদি কোনো বস্তু হয়, এখানে লেখা ছিল আই হ্যাভ এ পেন। পেন হচ্ছে একটি বস্তু এবং বস্তুর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি ইট। এই হচ্ছে আমাদের প্রোনাউনের ধরন। তো আমরা এখন দেখব ঠিক প্রোনাউন যেহেতু পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ প্রকার, তো প্রোনাউনের কতগুলো প্রকার রয়েছে এবং প্রত্যেক প্রকারকে আমরা যখন একটি প্যাসেজ পড়ব সেখান থেকে সহজে কিভাবে চিনতে পারবো।